আমি দেশ এবং জনগণের স্বার্থে কাজ করি। দেশের কল্যাণ এবং জনগণের কল্যাণ যেখানেই আসে না কেন, আমি সেখানে নিজের উদ্যোগী ভূমিকা পালন করি। আমি যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলাম, তখন আমার নিজের থেকেই আমি তার কাছে উপস্থাপন করছি যে আমাদের দেশের পরিবেশের দোহাই দিয়ে যে পাথর উত্তোলন করতে নিষেধ করা হচ্ছে, এর কোনো যুক্তি নেই, বরং এটা ভারতের একটা পলিটিক্স। তাদের পচা পাথর চাপিয়ে দেওয়া এবং আমাদের থেকে টাকা নেয়ার জন্য এই কৌশল করছে মাত্র। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা বেকার হয়ে গেছে, আমাদের দেশের অর্থনীতি ধস নেমেছে, আমাদের দেশের অর্থনীতি হাজার হাজার কোটি কোটি টাকা বিধে চলে যাচ্ছে। কাজে আমরা চাই যেন আমাদের দেশের পাথর আমরা উত্তোলন করতে পারি। যেই পরিবেশের দোহাই দিয়ে তারা আজকে এখানে উত্তোলন করা পাথর উত্তোলন করা বন্ধ করছে, আমি সেটা দেখার জন্যই আসছি। ওই যে দেখেন এই তারপর তারা পাথর উত্তোলন করতেছে, সেখানে তাদের পরিবেশ নষ্ট হয় না। অথচ আমাদের এখান থেকে এই পানির থেকে আমরা পাথর উত্তোলন করলে সেখানে পরিবেশ নষ্ট হবে কেন? এটা হলো আওয়ামী একটা গোলামি সরকার ছিল, তাবেদারি সরকার ছিল, 5 গোলাম সরকার ছিল। এটা হলো আমি মনে করি আমাদের দেশের স্বাধীন প্রাইম মিনিস্টার ছিল না, সে হলো ভারত কর্তৃক আমাদের উপরে একটা মিথ্যা অপবাদ এবং এটা চাপিয়ে দেওয়া হয়েছে। কাজে আমি চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে কোনো মূল্যে এই সমস্ত অজুহাতকে বাদ দিয়ে মানুষদেরকে পাথর উত্তোলন করার ব্যবস্থা করে দেন এবং আমাদের দেশের রেমিটেন্স এবং আমাদের দেশের আমাদের যেহেতু মুদ্রা রাজস্ব আয় যেন বাড়তে পারে সেই ব্যবস্থা করে দেন এবং আমাদের শ্রমিকরা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে আমরা সমস্ত শ্রমিকদেরকে নিয়ে, দেশবাসীকে নিয়ে আন্দোলন করব। যে আন্দোলনের মুখে ইনশাআল্লাহ সরকার আমাদেরকে পাথর উত্তোলন করার অর্ডার দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যেহেতু আমার মাথার মধ্যে ছিল যে, এবং আমি তো সব জায়গায় মোটামুটি ঘুরছি, দেখছি, এটা আমার কাছে একেবারে ওপেন, এটা আমার কাছে স্পষ্ট যে এটা সম্পূর্ণ আমাদের জুলুম, এটা অত্যাচার, এটা অবিচার, এটা ভারতের চাপানো একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমাদের না, এটা ভারতের সিদ্ধান্ত। ভারতের চাপানো সিদ্ধান্ত বাংলাদেশ কেন? এটা আমাদের কথা আমরা পালন করবো, রাজস্ব আয় বাড়বে, আমাদের শ্রমিকরা তারা বেকার থাকবে না। চেষ্টা করবো ইনশাল্লাহ, সবাইকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং এটা যেন আমাদের সলভ হয়ে যায়, যে সমস্যাটা আছে রেস্তায় সলভ হয়, এই ব্যাপারে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আমার সাধ্য চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে যে শ্রমিকরা যেহেতু এটা বিদেশি একটা আগ্রাসন, এটা ভারতের চাপানো একটা অবৈধ কাজে সে তো চেষ্টা করবে যেন এটা না হয়। আর ভারতের দালালও তো সব জায়গায় আছে। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা জায়গাতে, আমাদের প্রত্যেকটা শাখাতে কিন্তু ভারত কর্তৃক নিয়োজিত ব্যক্তিরা আছে, সব জায়গায় এরা ভারত কর্তৃক নিয়োজিত। কাজে ভারত কর্তৃক নিয়োজিত কোনো আমলারা চাইবে না যে এখান থেকে আমাদের রাজস্ব আয় হোক, আমাদের শ্রমিকরা এখানে খাটুক, আমাদের ব্যাংকিং অবস্থা আরও ভালো হোক, আমাদের রিজার্ভ বাড়ুক। এটি কিন্তু আমাদের ভারত কর্তৃক আমলারা চাইবে না। তারা বিভিন্ন কজ দেখাবে, অথচ শত শত বছর পর্যন্ত এখান থেকে পাথর উত্তোলন হয়ে আসছে, তখন পরিবেশ নষ্ট হয় না। হঠাৎ করে পরিবেশ নষ্ট হওয়ার কারণটা এটা কোনো যুক্তি কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ ভারতের অবৈধ চাপানো একটা যুক্তি। কাজে আমরা চাই, সরকারকে অনুরোধ করব, কোনো অবস্থাতেই আমরা এই আইন মানতে পারি না। এই পরিবেশের দোহাই দিয়ে আমাদের রাজস্ব আয়ের সব মন্ত্রণালয়ের তো হেড হলো প্রধান উপদেষ্টা, এবং সেখানে আমরা এই ব্যাপারটাকে উপস্থাপন করছি, যৌক্তিকভাবে উপস্থাপন করছি এবং বিলিভ দেওয়ার চেষ্টা করছি যেটা অযৌক্তিক, এটা ভারত থেকে চাপানো, এটা পরিবেশের দোহাই দিয়ে আমাদেরকে ধ্বংস করার, আমাদের অর্থনৈতিক ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র। এটা আমি বলছি তো তাদের কাছে, এবং ইনশাআল্লাহ আমি পরিবেশ উপদেষ্টার কাছে বলবো এবং খনিজের কাছে বলার চেষ্টা করব। আমার থেকে আমি যত সম্ভব চেষ্টা করব। বাকি যারা এখানে আসেন, শ্রমিকরা আছেন, সংশ্লিষ্টরা আছেন, দেশের যারা ভালোবাসেন, দেশকে যারা পছন্দ করেন, দেশের উন্নয়ন যারা চান, তারা সম্মিলিতভাবে কাজটা করতে হবে। এই পাথর কোয়ারি, এখান থেকে পাথর উত্তোলন করাতে যারাই বাধা দিবে, যারা এটার বিপক্ষে থাকবে, আমি মনে করি তারা ভারত কর্তৃক, এরা ভারতের চিন্তা ভাবনা লালন করে, বাংলাদেশের চিন্তা ভাবনা তারা লালন করে না, সে যেই হোক না কেন। এটা আমি মনে করি এটা ভারতের চিন্তা ভাবনা লালন করে, এ দেশের চিন্তা ভাবনা লালন করে না।